আসসালামু আলাইকুম। আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। আজকের দিনে আর একটা জিনিস হতে চলেছে। আজ 9 মে 2026, পশ্চিমবাংলার বুকে প্রথম বিজেপি সরকার গঠন হতে চলেছে। আজ তার শপথ। সেই শপথ বাক্য পাঠ করবেন আমাদের মাননীয় বিজেপি থেকে আসা মন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি পশ্চিমবাংলার নবনির্বাচিত আমাদের সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী। আমি যে বিষয়টার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো যে গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে রেজাল্ট বেরিয়েছে, দেখলাম বেশিরভাগ ক্ষেত্রেই সকলেই পাস করে গেছে। এমনকি হাই মাদ্রাসা বোর্ডেও দুপুর 2:30টার পরে ফল প্রকাশ হয়েছে, তাতেও অধিকাংশ জনই পাস করেছে। ফেলের হার একেবারেই ন্যূনতম। যারা ফেল করেছে তাদের উদ্দেশ্যে আগে বলছি, তোমাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। তোমরা নিজেরাই বুঝতে পারছো কী কারণে ফেল করেছো। দু একটা সাবজেক্টে হয়তো নাম্বার কম এসেছে। তোমরা বিভ্রান্তির মধ্যে না ছড়িয়ে আবার নিজেকে গুছিয়ে নাও, পড়াশোনাটা চালিয়ে যাও। মেয়েদের উদ্দেশ্যে বলছি, তোমরা পরিবার বা আত্মীয় স্বজনের কথায় কোনো রকম নেগেটিভিটি না নিয়ে আবার পড়াশোনায় মনোনিবেশ করো। জীবন অনেক বড়, সেই জীবনটাকে এগিয়ে নিয়ে যাও, সুন্দর করে তোলো। ছেলেদের উদ্দেশ্যে আরেকটা কথা, তোমরা টাকা করে উদ্দেশ্য নিয়ে বাইরে কাজে চলে যাব, অনেক টাকা হবে, গ্রামে এসে সম্মান পাবো, বাড়িঘর করবো, এটা ওটা করবো, এই সংকল্প ছেড়ে দিয়ে আগে শিক্ষিত হও, মানুষ হও। তোমরা যারা ফেল করেছো, তোমাদের কাজ কোন সাবজেক্টে কী কারণে ফেল করেছো সেই দুর্বলতাগুলো খুঁজে আবার পড়াশোনা শুরু করো, আবার মাধ্যমিকটা দাও। আজকের দিনে দাঁড়িয়ে 2026 যে সাল, এই সালে দাঁড়িয়ে আগামী যে সালগুলো আসছে, তখন মনে হবে যে কেন পড়াশোনা করিনি বা কেন শিক্ষিত হয়নি। আজকে আধুনিক সমাজে এসেও যদি তোমরা মাধ্যমিক পাসটুকু না করতে পারো, নিজেদেরকে ধিক্কার লাগবে। একটা সময় মনে হবে যে কেন পড়াশোনা করিনি। পড়াশোনা করলেই চাকরি পেতে হবে এর কোনো মানে নেই। পড়াশোনা হচ্ছে একটা যোগ্যতা অর্জনের জায়গা, কিছু শিখতে পারবে, শেখার জায়গা, অ্যাকচুয়াল মানুষ হবে, মানবিক মূল্যবোধ, মানবিক সঞ্চার, সব কিছুরই বিকাশ হবে। এবার আসি যারা পাস করেছো, মাধ্যমিকে যারা পাস করেছো, ছেলে বা মেয়ে উভয়ের উদ্দেশ্যেই বলছি, পাস করেছো, তোমাদের কাজ পড়াশোনা করা। সামনে কি? সামনে একাদশ শ্রেণী ভর্তি, তারপরে দ্বাদশ শ্রেণী, অর্থাৎ তোমাদেরকে টার্গেট রাখতে হবে আমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিকে ভালো নাম্বার হয়নি, চিন্তা করবে না, যেটা হয়নি সেটা ভুলে যাও। তোমরা কি করবে? সামনে এগিয়ে যাও, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। উচ্চ মাধ্যমিকে দেখবে, আমি বলে রাখলাম, তোমরা লিখে নাও বা নোট করে নাও। উচ্চ মাধ্যমিকে যারা 50% পেয়েছো, উচ্চ মাধ্যমিকে তারা 65% পাবে। 15% অটোমেটিক্যালি বাড়বে। একটু পড়াশোনা করো ভালো করে, দেখবে অবশ্যই নাম্বার বাড়বে। ছেলেদের উদ্দেশ্যে বলছি, মাধ্যমিক পাস করেছো, বাড়ির প্রেসার, পড়াশোনা করতে দিচ্ছে না বা পড়াশোনা করছি না, কোনো বিভ্রান্তি না দিয়ে তোমরা কি করো? পড়াশোনায় আবার মনোনিবেশ করো। প্রত্যেক বাবা মাই চায় পড়াশোনায় নিজেকে রাখুক, ছেলে বা মেয়ে পড়াশোনা করুক। কোনো মেয়ের বিয়ে কিন্তু বাবা মারা অগ্রিম দিতে চায় না। ছেলে মেয়ে ঠিকঠাক পড়াশোনা করলে তারা পড়াশোনার মধ্যেই রাখতে চান, এটুকু আমি জানি বা দেখছি বা উপলব্ধি করতে পেরেছি। সকলের কাছে আবেদন, যারা মাধ্যমিক পাস করেছো, আলিম পরীক্ষা পাস করেছো, ছেলে এবং মেয়ে, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
তোমাদের আবারও পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। কোনো ধরনের বাইরে কাজকর্ম করব বা মেয়েদের মধ্যে যারা ভাবছো বিয়ে শাদী করে সংসার করবো আমার দ্বারা কিছু হবে না, তাদেরকে বলছি না, ওটা ভাববেন না। আপনারা আবার পড়াশোনা শুরু করুন। পড়াশোনা করলে আপনাদের মধ্যে একটা মনুষ্যত্ব খুঁজে পাবে। সেই মনুষ্যত্বের দ্বারাই সমাজ পরিচালিত হয়। একেবারে একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারবে। আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি, তোমরা একাদশ শ্রেণী ভর্তির জন্য প্রিপারেশন শুরু করো। আর নিজের পছন্দ মতো বিষয় কিন্তু ভেবে নিও। কারো প্রলোভনে এই সাবজেক্ট ওই সাবজেক্ট এটা করতে যেও না। তোমার যেটা ভালো লাগে সেরকম তুমি 5টা সাবজেক্ট চুজ করে নিও। তারপরের টার্গেট উচ্চ মাধ্যমিক ভালোভাবে দাও। পরবর্তীতে তখন আবার তোমাদের জন্য আমি কিছু মোটিভেট ভিডিও নিয়ে আসবো। সঙ্গে থাকো, ভালো থাকো।